ডায়েটের জন্য খুবই মজাদার, খুবই হেলদি এবং খুবই টেস্টি একটা পিজ্জা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে মজাদার বাঁধাকপির পিজ্জা। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা ডায়েট করেন তারাও কিন্তু আপনাদের ডায়েটে এই পিজ্জাটা রাখতে পারেন। আর যারা ডায়েট করে না তারাও কিন্তু এই হেলদি খাবারটা খেতে পারেন। সকালের নাস্তা হোক, বিকেলের নাস্তা হোক, যখন খুশি তখন। তো আমি বাঁধাকপির পাতাটা সেদ্ধ করে দিয়ে এসে আমি এখন ব্যাটারটা রেডি করব। তো এখানে আমি লাল আটা নিয়েছি। আপনারা চাইলে যারা ডায়েট শুরু করেছেন সবেমাত্র শর্করা খাচ্ছে না তারা চাইলে লাল আটাটা নাও দিতে পারেন। আমি দিয়েছি কারণ আমি মেনটেনিংয়ে আছি। তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করে বানাবো, আর সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো আমি হিমালয় পিঙ্ক সল্ট, লবণ। তো আমি লবণটা দিয়ে মিক্স করে নেব সুন্দর করে, তারপরে দিয়ে দেব কালো জিরা। তো আমার কাছে কালো জিরাটা ভালোই লাগে, আর কালো জিরা শরীরের জন্য খুবই ভালো, এটা সবাই জানেন কালো জিরার গুণাগুণ, নতুন করে আর কি বলবো। তো কালো জিরা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। সাথে আমি দিয়ে দেব ডিম, একটা ডিম দিয়ে দিলাম। আর আমি যেহেতু এক পিস বানাবো তাই আমি অল্প পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি কিন্তু একটু পানি দিয়েছি, সেটা বলতে মনে ছিল না বা দেখাতেও আমি ভুলে গেছি। সারাক্ষণ সংসার নিয়ে অনেক ব্যস্ত থাকি, তার মধ্যে আবার এই যে খাবার রেডি করা ডায়েটের জন্য কিন্তু আলাদা একটা পরিশ্রম। কারণ সবার সাথে যদি ভাত খাই, সবার সাথে একতালে চলে যাই, ওটার কষ্ট নাই। কিন্তু এই যে ডায়েটের জিনিসপত্রগুলো রেডি করা, আবার এটা ভিডিও করা, অনেক কষ্ট। তো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি যেভাবে 35 কেজি ওজন কমাতে সক্ষম হয়েছি সেটাই ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আমি প্যানে ঘি দিয়ে দিলাম, আর অর্ধেকখানি ব্যাটার আমি প্যানে দিয়ে দিলাম। এখন আমি একটু ছড়াইয়া ছিটিয়ে একটু ছড়াইয়া দেব প্যানে, দিয়ে তারপর একটু হইলে তারপরে উপর দিয়ে আমি সেই বাঁধাকপির পাতাটা আমি দিয়ে দেব সেদ্ধ করা। এটা কিন্তু আগেই আমি লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে লবণ দিতেও পারেন, পরবর্তীতে আবার নাও দিতে পারেন। তো সেদ্ধ করা বাঁধাকপির পাতাটা একটু দিয়ে আমি চাপা দিয়ে দেব যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে, মাশাল্লাহ। এই এক সাইড হয়ে গেছে, এখন আবার একটু উল্টে দিলাম, কারণ পাতাটা একটু যদি ঘিয়ের সাথে ভাজা ভাজা হয় দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এই এখন আবার পুরো ব্যাটারটা আমি বাঁধাকপি পাতার উপরে দিয়ে দেব, দিয়ে আমি সুন্দর করে আবার এটাকে একটা চামচ দিয়ে চারদিক ছড়াইয়ে দেব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, এটা খেতে খুবই দারুণ এবং খুবই টেস্টি। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এই যে রেডি হয়ে গেল সেই মজাদার বাঁধাকপির পিৎজা। আল্লাহ হাফেজ।